যিনি বিচরল পাগল তিনি, সেই ভূমিকা আমাকে করিয়া অর্পণ। প্রশ্ন করেছে কয়েকখানা, শুনলেন যত সুধীজনা, আমি এক এক করে তার জবাব করিব অর্পণ। এই তোরা চুপ করে থাকতে পারিস না? এতবার বলা লাগে কেন? চুপ করে থাকিয়ে দেখ না, কি আনন্দ হয়। ওদের তো কবি গান শোনা অভ্যাস নাই। আমরা যে কথায় কথায় ছন্দ ছড়াই, একটু ছন্দ বোধ যদি না থাকে ভিতরে, আমার কাছে বলুন দেখি সে কাব্য রস আস্বাদন করতে পারে কি? এক ধ্যানে এক মনে বসে থাকতে হয়। আসলে কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে, জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। বসে শোনেন নরনারী, যদিও আমি রাজনীতি করি, কিন্তু কাব্য সঙ্গীত এই ছন্দ দিয়েই আমার জীবন গঠন। আমার কাছে বলুন দেখি, আমার ছন্দে পতন আছে কি? তাহলে উভয় দিক আমি করেছি রক্ষণ। দলটাকেও রেখেছি ধরে, যাতে দলের থেকে কেউ না সরে। কারণ গুরুচাঁদ বলেছেন বারে বারে, দল নাই যার, বল নাই তার। আমি একা একা অসীম সরকার গান গাইতে পারি, এটা কেউ থাকলো না। আমি খালুরাম। তাহলে দল আছে বলে মিলেমিশে সকলে আমরা এই কবি গান গাহিয়া বেড়াই। এর মধ্যে দিয়ে আত্মিক উন্নতি হয়। আবার যদি কেউ মন মগন করে রয়, এর মধ্যে দিয়ে হয় তার সাধনার ভজন। আবার এখানকার উপার্জিত অর্থ নিয়ে সংসারে গিয়ে সংসারও পরিচালনা আমরা করি সর্বজন। সৎভাবে করিয়ায়, সৎভাবে করবে আয়, অসৎভাবে তো আর নয়, মানুষ ভালোবেসে দেয়। এই জন্যে ছন্দটাকে ঠিক রাখতে হয়। যারা শুধু রাজনীতি করে, যদি চুরি দুর্নীতিতে না ধরে, তাহলে কিন্তু যেতে হয় না জেলের ভিতরে। ওই যে ছন্দ পতন করলো, যে ঘুষ খাওয়া আরম্ভ করলো, বুঝেছেন ব্যাপারটা কি কইছে? যেই ঘুষ খাওয়া আরম্ভ করলো, অমনি ধরে জেলে বললো। কায়দা আছে। তোমার যে ছন্দ পতন হয়ে গেল, তাহলে তুমি জনপ্রতিনিধি, তোমার যদি হয় দুর্নীতির বেদি, তাহলে নিরবধি ভিতরে থাকবে ভয়। এই যে ইডি সিবিআই ধরে নাকি, ওরে ভাই এখন কোন জায়গায় যাই। এই জন্য ছন্দটা ঠিক রাখতে হয়। আপনারাও আশীর্বাদ করবেন নরনারী, আমি যেন ছন্দে ছন্দে মরার আগ পর্যন্ত চলতে পারি। এছাড়া অন্য কোনো আশীর্বাদ আপনাদের কাছে চাই না কখন। কারণ আপনাদের ভালোবাসার ফলে, আপনাদের অসীম যা পেয়েছে ভূমণ্ডলে, তাতে দুই চার পুরুষ যাবে চলে, কোনো অসুবিধা হবে না কখন। জয় হরিবল। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে একটু কো হবে, এই হবে, ওইটুক না হলে হয় নাকি? তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান, তুমি দাও সমাধান। সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? তাহলে সূক্ষ্ম বলে কারে? সর্বধর্ম মন্থন করে খাঁটি কথাগুলো এবারে দিয়েছেন আমার হরি ব্রহ্ম সনাতন। কথা কয়টা কি একবার বলেছি, আর একবার বলবো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী। নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, এই জায়গাও তো বুঝবার বিষয়। আমরা এতদিন কি জানতাম? নারীর কাছে গেলে পরে নারী পুরুষ মিলনের তরে পিতৃধন যায় ঝরে, তাতে নাকি জীবের মৃত্যু ঘটায়।
এই জন্যে মানুষ সন্ন্যাসী হয়ে চলে যায়, নারীর কাছে যায় না মোটে যদি কোনো অঘটন ঘটে। কিন্তু ঠাকুর এসে কি বললেন আমাদের নিকটে, না, সৃষ্টিকে রক্ষা করে থেকে তুমি সংসারে ব্যভিচার করিয়া বর্জন, যদি পবিত্রতা নিয়ে সংসার করতে পারো, ধরো আমার কথা ধরো, তোমার ওই সংসারেই দেখা দেবে হরি ব্রহ্ম সনাতন। বুঝলেন? দেখেন কি সুন্দর ব্যাপার। ভলিউমটা দাও, ভলিউম কমাই দিলে কেন? টোনে হাত দিয়ে না, ভলিউম আর টোন কিন্তু আলাদা, এইটা আগে শিখে নাও। তাহলে সংসারে বসিয়েও মানুষ ঈশ্বরকে পায়। আউটে দাও বড় বক্সে। সেই পদ্ধতি আমার শ্রীহরি শিখায়, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। আমরা সংসারে বসে নারী নিয়ে ব্রহ্মচারী হতে পারি যদি ব্যভিচারে পিতৃধন নষ্ট না করি, শুধু সৃষ্টির জন্য নারী পুরুষ হইয়া মিলন, নূতন সৃষ্টি ঈশ্বরকে স্মরণ করে করে, ব্রহ্মচারী বলে তারে। মন দিয়ে করিবেন শ্রবণ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, কর্মকে করিও না বর্জন, হরিনামে ভরে রেখো মন। আপনি আলু কাটছেন, বেগুন কাটছেন, ভাত রান্না করছেন, ওর মধ্যে দিয়েও আপনার হবে সাধন ভজন। চাল ধুতে গেলে পরে, আরে সাধনা তো ভাবনার ভিতরে, তখন যদি ভাবনার মধ্যে এসে পড়ে, হে প্রভু আমি এই জগতে যখন জন্ম ধরি, হে দয়াল শ্রীহরি, তখন একটা সরিষার দানা পর্যন্ত সঙ্গে আনি নাই। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি মালিক সাই। আমরা কি দান পেটের থেকে নিয়ে পড়ছিলাম? পড়ি নাই তো। তাহলে আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তৈয়ারি, তোমার হাতের পুতুল হয়ে নাচি, হে দয়াল হরি। যে জল দিয়ে চাল ধোয়া হয়, সেই জল সৃষ্টিকার, সৃষ্টি করেছেন পরমেশ্বর স্বয়ং দয়াময়। আকাশাত যায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রব, রব উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এই ভাবনার দ্বারায় সাধন ভজন হয়। আপনাদের কাছে পরিষ্কার কথাগুলো কহি, সাধন ভজন খালি মালা জলার মধ্যেও নয়, চুলদারির মধ্যেও নয়। এই কথাটা বলার তরে হরি ঠাকুর এসেছে এবারে বুঝবার বিষয়। এই তাহলে সংসারে থাকবেন, কর্তব্য পালন করবেন। স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য, শ্বশুর শাশুড়ির প্রতি পুত্রবধূর কি কর্তব্য, পুত্রবধূর প্রতি বা শ্বশুর শাশুড়ির কি কর্তব্য। শাশুড়ি যদি দুইবার মা বলে ডাক দেয়, বৌমা কি একবার না বলে পারে কোনো সময়? ওমা, বৌমা কোথায় গেলে মা? মা গো, এই তো আমি মা। আর শাশুড়ি যদি দামসি দিয়ে কথা কয়, নতুন বউ সহ্য হয় গায়ে। ভোরবেলায় শাশুড়ি শুয়ে আছে বিছানায়, উনি আবার বেডটি চায়, বেডটি মানে বিছানায় বসে চা খায়। বৌমা কথা মানো, একটা বেডটি করে আনো। বৌমা নূতন বৌমা কিনা, মানে তাড়াহুড়ো করতে যাই, চিনির কটু আর লবণের কটু এক জায়গা ছিল, দেখতে তো একরকম। চিনি না দিয়ে লবণ দিয়ে চা এনে দেশে শাশুড়ি মুখে দিয়ে, এভাবেও তো বলা যেত, হাসিয়ে পড়িয়ে, তুমি দেখো নাই না সে লবণের কুটির থেকে দিয়েছো তুমি। বৌমা, বৌমা তো কাজ সারা হয়ে গেছে, প্যালপিটিশনের বই। তোমার মা তোমাকে একটু চা বানানোও শিখায়নি, লবণ দিয়ে চা এনেছো তুমি। এই যে বৌমার কিন্তু আঘাত লাগলো, আমার মা তুলে কথা বললো, আমার না একটা ভুলই হয়ে গেল। তোমার মা তোমাকে চা তৈরি করাও শিখায়নি,
বুঝতে পারছেন কি বলছি? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদর আর একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। এই জন্য আগে দরকার ভালো করা নিজের ভাষা, আর তাই না হলে পাওয়া যায় না, করা যায় না তার কাছে কিছু আশা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এই যে সত্য, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নয় পরতর নহি। ইংলিশেই বলো, হিন্দিতেই বলো, আর বাংলাই বলো, আর আরবিতেই বলো, উর্দুতে বলো, সত্য যে ঠিক এইটা তোমার বলতেই হবে। বাইবেলে লেখা আছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। আমাদের ভাগবতে যেটা লেখা আছে সেই শ্লোকটা একটু আগে বললাম আপনাদের কাছে। तुलसीदास की बोले छे, साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। सत्येर चाইতে বড় তপস্যা পৃথিবীতে নাই। যে সত্যকে রাখে ঘরে, তুমি থাকো তার হৃদয়ে মন্দিরে হে মালিক সাই। একই কথা বসে শোনেনি জানি না। a+b² সূত্র পৃথিবীর কোনো জায়গা গিয়ে পাল্টে না। ভাষা আলাদা হতে পারে, কথা তোমার ঠিকই বলতে হবে। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। এই যে হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। শ্রবণে হয়ে মত্ত, মন প্রাণ দিয়ে আপনারা করিবেন শ্রবণ। এগুলো আগেও ছিল, কিন্তু গুছিয়ে আমার হরিচাঁদ ঠাকুর সবাইকে দিয়ে দিল। তরকারিটা রান্না করারই তো কায়দাটা। বাজারে তো তরকারির অভাব নাই, ফুলকপিও আছে, ওলকপিও আছে, বেগুন আছে, আলু আছে, বটবটি আছে, উচ্ছে আছে, কাঁচকলা আছে, আছে না, পটল আছে, আরো কি কি আছে, ভেন্ডি আছে, আরো মুখী কচু আছে। হ্যাঁ, কায়দা কত সব বাবা আনিয়া দিল। রান্নাটা করা দরকার ভালো নাকি? অনেকে তো গ্যাট রাঁধতেই পারে না। গ্যাটটা যে মাখো মাখো হবে, আঠা আঠা হবে, ওর মধ্যে কি দিতে হবে তাও জানে না। একটু ধনিয়ার গুঁড়ো যে দিতে হয় ছিটইয়ে, তাও বোঝে না। হাসার কথা না, ধনিয়ার গুঁড়ো। হরিবল হরিবল, ঠিক না? কেন এই গ্যাটের মধ্যে গুড়ি খানি কুমড়ো দিয়ে থলো, জল জলি হয়ে গেল। কায়দা আছে। হরিচাঁদ ঠাকুর যিনি সুন্দর করে ঘ্যাট রান্না করে দিয়েছেন তিনি। ও মাখাইয়ে খাইয়ে দেখো, কায়দা কত, আর কিচ্ছু লাগবে না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। হরি তুল্য হবে সে, তার পূজা দিলেই হরি পূজা পাবে। এ কথা কিন্তু কেউ কোনোদিন কোনো জায়গায় বলে নাই। যাকে প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া, এবং হরি তাহলে নূতন করে কি আনলো, এর মধ্যে আমার গানের মধ্যেও তা বলা হলো। এইবার গুরু চাঁদকে কেন বাবা বলো, সেই প্রশ্ন করেছে উত্থাপন। আমি বলি তোমার ধারে একবার বাবা নয়, হাজারে হাজারে বাবা বললে পরেও গুরুচাঁদের ঋণ শোধ দেওয়া যায় না কখন। আগে বোঝা দরকার। দাঁড়িয়ে বলি সভ্য সমাধান, আমাদের সনাতনী শাস্ত্রের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে বাবা এবং মা কয় প্রকার, এইটা এখনো জানো? গোসাই শোনো। পঞ্চপিতা সপ্ত মাতা, আমাদের সনাতনী শাস্ত্রে আছে গাথা। আমার এই যে কথা একটু লক্ষ্য করে করিবেন শ্রবণ। পঞ্চপিতা কোন কোন পিতা? যে পিতার ঔরসে
আমি দেহ ধরে জগতে এসে আজ আনন্দ রস করি আস্বাদন। মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে নৈশ শান্তি নিকেতনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে হয়েছিল আমার দেহটা গঠন। তাহলে যার ঔরসে করেছি জন্মগ্রহণ, তিনি আমার পিতা বটে, প্রণাম করি ধরিয়া চরণ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে স্বর্গদেবতা। আর মা, যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন। তাহলে এই যে মা বাবা মূল। দ্বিতীয় পিতাকে একটু লক্ষ্য করে শুনুন সবার বাকে, শিক্ষাদাতা। মাতা পিতা জন্ম দেয়, তারপরে শিক্ষকের হাতে তুলে দেয়। শিক্ষা আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা জাগতিক শিক্ষা আর একটা অধ্যাত্ম শিক্ষা। এই জন্যে অধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত হতে গেলে একজন সদ্গুরু না পেলে, তার চরণতলে যদি না করে আত্মসমর্পণ, আপনাদের আছে জানা, তাহলে কিন্তু সাধন জগতের তত্ত্ব মেলে না। তাই যে গুরুর কাছ থেকে দীক্ষা করে গ্রহণ, তাকে বাবা বলে করে সম্বোধন। ঠিক না বেঠিক? তাহলে জাগতিক জগতের যিনি আমাকে আক্ষরিক শিক্ষা করলেন দান, তিনিও পাবেন পিতার সম্মান। তাহলে একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা, আর একজনকে অন্নদাতা। এটা নয় আমার কথা, সনাতন শাস্ত্রে আছে গাথা। নিরন্নকে অন্ন দিয়ে যদি কেহ বাঁচায়, পিতা বলে প্রণাম করো তুমি তার পায়। বাবা, খাবার জোগাড় যদি না হয়, সে যে কি সমস্যার বিষয়। আগে তো ঢেকিতে ভাড়া বেঁধে তারপরে মাছ চাল তৈরি করে রান্না করত, মনে আছে? আঁচল ধরে কত কান দিছে, আমার কি দিয়ে লাগছে, এই তো হয়ে যাচ্ছে, এদিক ঢেকি বাড়াচ্ছে, ওই চাল হবে, তারপরে তাই উনুনে দেবে, ভাত চাল ফুটবে, তারপরে তো ভাত খাবো। এরকম হয় নাই? হয় নাই? বসে শোনে নিজানি গেল, যখন দেশে মানান্তর হলো, মন্বন্তর ভালো বাংলায় বলে যারে শোনে নিগেনি দল। অভাব। আমি প্রথম অভাবে পড়েছিলাম 1965 সালে, সে কথা যাই নাই ভুলে। পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হয়, বসে শোনেন নরনারী তখন ছিল আমাদের বসিরহাটে বাড়ি, গ্রামের নাম ছিল পুটিমারি, বসিরহাট। ওই নেজার যাওয়ার রাস্তা দিয়ে ঢুকে বাই যেতে হয়। একটা মাস শুধু মা ওই রাস্তার পাশের কচু গাছ, সেই কচুর ডগা আর বিছে কলা সিদ্ধ করে খাওয়াই বাঁচায় রাখছিল। ওই সময় যে কি অভাব হয়েছিল, সেই 65 সালের অভাবের কথা যারা একটু বুড়ো মানুষ তারা জানে বাবু। তখন আমার কত বয়স, 6 বছর টছর হবে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু ভুলি নাই। তারপরে আবার একটা অভাব হয়েছিল, যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আবার বাংলাদেশের যুদ্ধ। ওই মানুষগুলো যখন ওই দেশে ছিল, আটার নোঠানি রান্না করে খেতে হয়েছিল, ঘেঁচু কুড়িয়ে কুড়িয়ে খেতে হয়েছিল, শাপলার নৌকা পর্যন্ত ডাকাতি করে নিয়ে যেত। এই ঘটনাও ঘটেছিল। তাহলে অভাব যে কি, আস্তে কথা বলে না। নিরন্ন মানুষের মুখে যদি কেহ অন্ন দেয়, পিতা বলে প্রণাম করি আমি তার পায়ে। এইবার একটা প্রশ্ন করব সবাই। আচ্ছা, এই লকডাউন যখন হলো, কিসের জন্য লকডাউন হলো? কথা কও। করোনা। যদি স্বামীর হয় করোনা, বউ বলে সরোনা। কেউ দাঁড়ে যায় না, ঠিক তো নাকি? সকলের মরার ভয়, যদি আমার করোনা হয়, যদি আমার হয়, আতঙ্ক হয়েছিল। তো সমস্ত কাজ বন্ধ ছিল,
খাবার দিয়ে কে বাঁচালো? 80 কোটি মানুষের মুখে অন্ন কে দিল? কথা কো বিনিয়ে পয়সায় মোদিজি। হ্যাঁ, একটা মানুষও মরল না, একটা মানুষও বুঝতে পারলো না যে আমাদের খাবার নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? 80 কোটি মানুষের মুখের জোগায় অন্ন। মোদিজিকে বাবা বলে প্রণাম জানাই আমি সেই জন্য। ধন্য ধন্য জীবন। কত দেশে কত কিছু হয়ে গেছে। তাহলে আমরা কয়টা বাবা পেলাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। আর একটা কি? নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, তাহাকেও করিও তোমরা পিতার সম্মান। তাহলে 4টে হলো। আর একটা হচ্ছে ভয়ত্রাতা। সুন্দরবন দেখার তরে কেউ যদি যায় সুন্দরবনের ভিতরে, হঠাৎ যদি তার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার এসে পড়ে, আর তো কামসারা, এইবার যাবো মারা। ওই বাঘের চোখের দিক তাকালেই তো দমাসারা, জিভ বের করে টপ টপ করে লালা পড়ে, বাঘ হয়ে গেছে, কামসারা হয়ে গেছে। এই সময় যদি ওই বাঘ তাড়াইয়ে দিয়ে কেউ তোমার জীবন বাঁচায়, বাবা বলে প্রণাম করো, তুমি তার পায়। তাহলে 5টা পিতা বুঝতে পারলেন কি নাকি? কি কি মুখস্থ করে নিয়ে? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, ভয় থেকে যে ত্রাণ করে। তাহলে এই 5 জন আর স্ত্রী ও 5 জন মাতা, আর স্পেশাল 2 জন মা আছে, পঞ্চপিতা সপ্তমাতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা ভারতবাসী, ভারত আমার মা। আমি যখন লন্ডন গান গাইতে যাই, আসতে আমি যখন দুবাইতে গান গাইতে যাই, তাহলে আমার বাড়ি কোথায়? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। তখন কি বলি নাকি আমার বাড়ি পালপাড়া? কেউ বলবেন আমার বাড়ি চান্দা। পশ্চিমবাংলাও কেউ বলে না কখন। যে পাসপোর্টটা নিয়ে বিদেশে যায়, সিটিজেন অফ ইন্ডিয়া তাতে লেখা রয়, কোনো জায়গায় লেখা থাকে না সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল। কি বোঝা যাচ্ছে কি নাকি? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। ও বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। তাহলে এই ভারত আমার মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই জন্যে আমরা কি বলি? ভারত মাতা কি জয়। জোরে বলো, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। আর কয় আনাংলা, কয় জয় বাংলা। হ্যাঁ, তাহলে আমরা ভারতবাসী। ভারত আমার মা, জন্মভূমি। দেশ, যে দেশে আপনি বসবাস করেন, সেই দেশটাকে আপনি মায়ের মতো শ্রদ্ধা যদি না করতে পারেন, তাহলে দেশের থেকে অন্য দেশে সরেন, যান, গেট আউট ফ্রম হেয়ার। তাহলে এক মা আমার দেশ, আর এক মাকে। এইবার আমি আর একটু সাক্ষী মানিয়ে নেব। ও মা, তোমরা কো ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো, চেনো? যদি কোনো বাড়িতে নতুন গাই বিয়াতো, তারপরে সেই গাভীর পূজা দিত, হতো কি জানো? ওটারে গোফা, কারা কারা জানো হাত তোলো। আর এরা দিয়ে সবাই জানে। ও মা, ওই গোফাগুনা পূজা কোন মন্দিরে হতো মা? তাও জানে, গোল করে মাইরি। আমি একটু পরীক্ষা করতে চাইছি, দেখি খালি খালি হাত তুলেছে কিনা। তাও জানে গোয়াল ঘরে। ওটা কোনো মন্দিরে নয়, গোয়াল ঘরে ওই গোমাতার পূজা হতো সুনিশ্চয়। কি মাসে? ফাল্গুন মাসে। এই জন্য ওটার নাম কি? গোফাগুনা পূজা।
এটা কি আমাকে বিজেপি শিখাইছে নাকি? আমাদের শত শত বছর ধরে এই সংস্কৃতিতে আমাদের জীবন গড়ে। গোমাতাকে আমরা পূজা করেছি, এ কথা প্রভু মিথ্যা নয়। আর এখন যদি পূজা করি কবেন ওটা বিজেপির এমএলএ, কি শয়তানের দল। এই আমাদের রাজ্য ঋষি যারা এই গোমাতা পূজা শিখিয়ে গেছে, তারা কোনো মা যদি সন্তান জন্ম দিয়ে যায় মারা, ওই গরুর দুধ দিয়ে তারে বাঁচানো, এটা ছিল ধারা নাকি? তাহলে গোমাতাকে করি আমরা এই হিন্দুরা সম্মান। তাহলে 7টা মায়ের প্রমাণ দিলাম সবার সন্নিধান। এইবার কথা, তাহলে গুরুচাঁদ কোন বাবা? কায়দা আছে, এইবার তার জবাব নেবা। আমি 2-1 কথায় জবাব দিতে পারতাম, তাহলে তো আর এইভাবে ভাঙানো হতো না নাকি? ধৈর্য আছে তো আপনাদের? কিছু কিছু তো আবার উঠে চলিয়ে গেছে, ওনাকে খিদে পাইছে, পেট আমাকেও আছে। বসে শোনেন নারী নরে, বাবা গুরুচাঁদকে বাবা বলে কিসের তরে? তাহলে একটা মাস্টার মহাশয় স্কুলে ছাত্রকে পড়ায়, তাই তো? বই, কবিতা কিংবা গদ্য একজন লিখে দেয়, লেখক আছে, হয়তো সত্যেন্দ্রনাথ দত্ত, এরকম আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারা লিখেছে, আর ওইগুলো জোগাড় করে বই ছাপানো হয়েছে, আর ওইটা দেখে দেখে পড়ায়, তাই তো নাকি? বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কয় কাকাতুয়ার মাথায় ছুটি, এই পড় পড় পড়, কয় কাকাতুয়ার মাথায় ছুটি, কয় খেকশিয়ালি পালায় ছুটি, কয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, কয় ঘুঘু পাখি ডাকছে কাছে, উমায় নৌকা মাঝি ব্যাং, 6 চিতে বাগের সরু ঠ্যাং, 6 ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ বাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলো কানাই, আবার ইয়াই চড়ে নাচছে দুয়াই, টয় টিয়া পাখির ঠোঁটটি লাল, টয় ঠাকুর দাদার শুকনো গাল। পড়েছি না আমরা? তাহলে এই যে মাস্টার মশাই আমাদের পড়ায়, কবিতাও কিন্তু ওনার লেখা নয়, শুধু পড়ানোর জন্য যদি বাবার সম্মান পায়, সমাজের 100 জনের মধ্যে 85 জন মানুষের শিক্ষার অধিকার ছিল না মশাই। শূদ্র অতি শূদ্র বলে এদের জায়গা ছিল না কোনো স্কুলে। কেন? শূদ্রের কাজ, ওরা থাকবে 3 বর্ণের পদতলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যারা শূদ্র, এদের সেবায় মন দেবে তারা। বুঝতে পারছেন? এদের ছিল না শিক্ষার অধিকার, এদের ছিল না ধর্মীয় অধিকার, এদের ছিল না অর্থনৈতিক অধিকার। এই শিক্ষার অধিকার দিল কোনজন? একমাত্র গুরুচাঁদ শ্রীহরির নন্দন। ঘুরে ঘুরে সবাকারে গুরুচাঁদ কয়, ঘরে যেন অশিক্ষিত সন্তান নাহি রয়, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে তোদের চোখ থাকতে অন্ধ, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। আপনাদের আছে জানা, সেই সময় একটা সাইকেল পর্যন্ত ছিল না। বাবা গুরুচাঁদ পদব্রজে গিয়া ছোট ছোট গ্রামে মিটিং করিয়া করিয়া সভা করিয়া সবাইকে তখন সচেতন করায়, তোরা কথা লবি, সন্তানদের শিক্ষিত করবি। এই রকম আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করে নাই। শতকরা 85% মানুষের শিক্ষার অধিকার ছিল না মোটে, একমাত্র বাবা গুরুচাঁদের আন্দোলনের সেই শিক্ষা এদের জোটে। এই কারা রে? এই ছেলেবেলে, আপনারা কষ্ট পাবেন দিলে আমি যদি যাই বলে, বাবা গুরুচাঁদকে পর্যন্ত কোনো স্কুলে ভর্তি করে নাই।
বোঝেন কি? এই যে নমশূদ্র সমাজ বলে যারে, প্রৌণ্ড ক্ষত্রিয় বলে যারে, এই প্রৌণ্ড কারা? আস্তে দেখবেন ওদেরও কাশ্যপ গোত্র, নমদেরও কাশ্যপ গোত্র। এই জায়গায় পণ্ড ক্ষত্রিয় আছেন? আছেন কেউ পণ্ড ক্ষত্রিয়? কথা কয় না কেন? আছে তো এই জায়গায়, নাই একজনও? একজনও নাই। জিজ্ঞেস করবেন ওদের কাছে, এই ভাগটা কারা করে দিয়েছে জানেন? এরা এক কাশ্যপ মুনির বংশধর, বসে শোনেন নারী নর, এই জন্যে কাশ্যপ গোত্র এরা দেয়। এই জন্যে গুরুচাঁদের বাণীতে আছে, কি আছে? যদিও নমশূদ্র কুলে জন্ম আমার, তথাপিও আমি নহি নমর একার। আমি নমর একার জন্য আসি নাই, দলিত পতিত যারা দুঃখে কাটে কাল, গুরুচাঁদ এসে এবার ধরল তাদের হাল। বাবা গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। আজ গুরুচাঁদ এসেছিল বলে শিক্ষার অধিকার এরা পেল। খালি শিক্ষার অধিকার না, শিক্ষিত হওয়ার পরে যাতে এরা চাকরি বাকরি পেতে পারে, তার জন্য বাবা গুরুচাঁদ করেছে আন্দোলন। বাবা গুরুচাঁদের আন্দোলনের ফলে প্রথম সরকারি চাকরি মোটে 6 জনার মেলে। তার আগে দলিত সম্প্রদায়ের মানুষ আবার চাকরি করবে। এই জন্যে বাবা গুরুচাঁদের ঋণ শোধ হবে না কোনো দিন। যারা দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, তাদের এখনো হওয়া দরকার হুঁশ। আজকে এরা এমএলএ এমপি মন্ত্রী হয়, জজ ব্যারিস্টার উকিল মুক্তার ডাক্তার হয়। আপনাদের দরকার জানা, বাবা গুরুচাঁদ না এলে বাবা সাহেব আম্বেদকর গণপরিষদে যেতে পারত না। অনেকেই জানে না বাবা গুরুচাঁদের অবদান। স্বীকার করবেন আপনারা জ্ঞানবান, কৃষ্ণ ভক্ত হন, তাতে কোনো বাধা নাই। দলিতের ঘরে যদি জন্ম, আমি প্রার্থনা জানাই হরিচাঁদ গুরুচাঁদকে শ্রদ্ধা করবেন সর্বজন। হরি নামে সবাই আমরা হইব মগন, হরি বল। কারণ হরিচাঁদ এবং গুরুচাঁদ আসার ফলে আজকে কিন্তু দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের অনেক কিছু মেলে। গুরুচাঁদের আন্দোলনের ফসল, তার নাম কি? মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। যদিও একটা ভুল করেছিল, ভারত ভাগের ফলে বসে শোনেনি জ্ঞানী দলে, উনি কি ভাবিয়ে দিলে মুসলমানদের সঙ্গে ওপার বাংলায় গিয়ে উনি মন্ত্রীও হয়েছিল। উনি ভেবেছিল তাই আমরা মুসলিমদের সঙ্গে থাকতে চাই। এই ভুলটা যদি না করত, তাহলে এই জাতির এতটা ক্ষতি কি হতো? হতো না। বাবা সাহেব আম্বেদকর করেছিল মানা, যোগেন বাবু ওদের সঙ্গে থাকতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকর বলেছিল জনবিনিময় হোক। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হলো, মুসলিমরা যখন তাদের জন্য আলাদা দেশ করে নিল, তাহলে উপর থেকে হিন্দু শিখ যারা, ওদের ভারতে নিয়ে আসা ভালো, আর ভারতের মুসলমানদের তাদের দেশে পাঠিয়ে দেওয়া ভালো। জনবিনিময় করা উচিত। যোগেন মণ্ডল তার বিরোধিতা করেছিল। এই যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা, তারা ভুক্তভোগী বটে। বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিল বলে আজকে তার বাণী ধরে আজ ঘরে ঘরে এই যে কন্যা কিংবা ছেলে শিক্ষা তারা পেয়েছে, মিথ্যা কথা নয়। গুরুচাঁদ গেল বাণী দিয়া, তোরা শিক্ষিত হইয়া রাজশক্তিও হাতে নিয়া শাসন করবি মহাশয়। কি বলেছিল? যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে বাবা গুরুচাঁদকে বাবা বলা হয়। ও কয় হরিচন্দ্রেও বাবা কবা, তার ছেলেরেও কেন বাবা কবা। এইবার তোমারে আমি কব, তুমি জবাব দেবো।
মনে করো তুমি আর তোমার ছেলে দুইজন কালী পূজা দেখতে গেছো। তুমি যে বললে কি মা কালী, তোমার পায়ে দিলাম অঞ্জলি মা, তুমি মঙ্গলে দেখো। তোমার ছেলে কি যাই কবে ঠাকুর মা কালী? কারণ বাবা যখন মা কইছে তাহলে ছেলের ঠাকুর মা হইছে। অন্তরে করুন ধারণা, দুটো দিক, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক। জাগতিক জগতের সম্পর্কে বাবার মা আমার ঠাকুর মা হয়, এটা ঠিক বটে। কিন্তু ওখান থেকে যখন ঊর্ধ্ব জগতে উঠে আধ্যাত্মিক জগতে ভগবানের জগতে যাওয়া হয়, তখন ওই মা কালী ওই তোমাকে 14 গোষ্ঠীর মা ছাড়া অন্য কিছু নয়। ঠিক ওই রকম বাবা গুরুচাঁদকে বা ভালো করে শুনে লো বা, হরিচাঁদ ঠাকুর স্বয়ং ব্রহ্ম সনাতন, আর স্বয়ং শিব কৈলাসের পাগলা পঞ্চানন। সেই শিব হরির পুত্র হয়ে এবার এলো অনেক আগেই। বলে বাবা তার নাম ছিল বলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও, কয় না? আপনি তো মাথা ঝুলাচ্ছেন, ওরা তো বোঝে না। ওরে কি দিয়ে বুঝাবো? ছোট্ট একটা গল্প কব, কব সত্যি সত্যি কব মাইরি। আমি না এর সাহিত্যে আর ভালো করে বলতে পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন মানে বোঝো না, গ্রামের ভিতরে। তা টাউন যেমন হাবড়া টাউন, আর আমাকে এই জায়গা ডাউন, ঠিক কি না? তারপরে পাশে তো আরো ডাউন, ওই ডাউনটুকু আমরা নেব। হরিবল হরিবল নাকি? ওই ডাউনটুকুলি ভালো হয় না? জয় হরিবল। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে কোথায়? ডাউনে। বাহ কি সুন্দর, এইবার গান মজিছে। হ্যাঁ, তা শ্বশুর বাড়ি নতুন নতুন গেছে তো, নতুন নতুন যদি জামাই পায় কত ভাগে রান্না করে খাওয়ায়। আর ওই গ্রামের মধ্যে শ্বশুর বংশ ভরা রে মশাই। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, তস্য শ্বশুর, সব বাড়ি নেমন্তন্ন দিয়েছে। পেট ভরে খাইছে, যা পাইছে তাই খাইছে। খেসারির ডাল, মুগির ডাল, কলার ডাল, মুসুরির ডাল, বুঝেছ? চিকেন মটন বাদ দেয় নাই কোনো দা। খাইয়ে পেটে গ্যাস হয়েছে। কলার ডালটা যদি না খাতো অত গ্যাস হতো না। এখন উনি আবার অফিস আছে, উঠিছে মিনি বাসে, আবার অফিস করিয়ে আসবে। বউরা খেয়েই গেছে। এখন পেটের মধ্যে বাকবুক 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 গ্যাস হয়েছে। মাঝে মাঝে দুই একটা দুমো ডেক উঠতেছে, অগসাই গ্যাস হয়েছে। এখন বাস যখন চলতেছে, ভিড় বাস তো, আর অফিস টাইম, মাঝে মাঝে ব্রেক করতেছে, আর ওই পেটে চাপ লাগতেছে। চাপ লাগেই এরে যেন কি কয়, এরে যেন কি কয় বের হয়েছে। উনি কি সুন্দর কয়, কয় পাত কয়। কেন ভালো বাংলা বলতে পারলেন না? বাইকম্প, সরাসরি পাত কয়। ওরে দুর্গন্ধ রে, অত কিছু মানে আদা পচা গন্ধ। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করতেছেন, ভালো হচ্ছে না, মোটেই ভালো হচ্ছে না। এখন ও ভাবছে তাহলে ভালো হয় না, একটু ভালো করতে হবে। ও চাপিয়ে ধরিছে, আর ভালো করবে ভালো করে চাপিয়ে ধরেছে। আবার যখন ব্রেক করেছে, আবার পেটে চাপ লেগে, এবার সাউন্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু গন্ধের তো পরিবর্তন হয় নাই, গন্ধ একই আছে। আরো সরু হয়ে নাসিকা রন্ধ্রে প্রবেশ করেছে। আবার ভদ্রলোক বলছে, দাদা টেকা যাচ্ছে না,
আপনার ভাড়ার টাকা আমি দিয়ে দিচ্ছি, নামিয়ে যান। ভালো হচ্ছে না, কিন্তু ও ভাবতেছে এখনো ভালো হচ্ছে না, আর একটু চাপিয়ে ধরি। এইবার এমন চাপা চাপিছে, আবার যখন ব্রেক কষিছে, এইবার আরো তালুও পোড়া গন্ধ, নাকের তালুও পড়েছে। দাদা ভালো হচ্ছে না, বারবার বলছি, এ কি আরম্ভ করলেন? কে করছেন এই কাজটা? ওই লোক কয় আমি করতেছি। তোমার কথা শুনে আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি পারবো না। যদি ভালো করতে তুমি পালিয়ে নাও, গে যাও। এত সুন্দর করে আলোচনা করে জবাব আমি দিচ্ছি তার, এতে যদি ওর ভালো না হয় তাহলে নিজে পালিয়ে নিয়ে জয় হরি বল। আগে একটা গান গাই, তারপরে পাগল তত্ত্বটা একটু ভালো করে বুঝাই যায়। হরি বল, ধরো। পাগল কাকে বলে আর মতুয়াদের মধ্যে পাগল বলে বাটা? ভালো প্রশ্ন করেছে। তবে এইটুক তোমাকে বলি, জাগতিক জগতের কিছু হারিয়ে মানুষ পাগল হয়, এটা ঠিক, সে এক পাগল। আর ঈশ্বরীয় জগতে তার ইষ্টকে পাবার জন্য যদি কারো মন ব্যাকুল হয়ে ওঠে, তার ভালো বিছানা ভালো লাগে না, ভালো খাবার ভালো লাগে না, তার একটাই আকাঙ্ক্ষা, আমি কবে তাকে পাবো। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে একটু রিভাইভ দাও। ঘরে ঘরে আমি কি আমাতে আছি। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, কারুচাঁদ, আনন্দ হরি হরি। ঘরে ঘরের বাড়ি হয়েছি, আমার মনে পড়ে রোগ হয়েছে সয়, আবার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাড়ি হয়েছি। এই পাগল 2 বার হয়। প্রথম হয় তাকে পাবার জন্য, তারপরে হয় যখন তাকে পেয়ে যায় আর একবার পাগল হয়। বিভিন্ন নদী সাগরকে পাবার জন্য নিরবধি
সাগর দিকে ধায়। আপনাদের আছে জানা, কোনো বাদ দিয়ে নদীকে কিন্তু রাখা যায় না। বাঁধ ভেঙে দিয়ে দুই কুল ছাপিয়ে ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে নদী সাগরের দিকে ছুটে চলে। ঠিক যদি কোনো জীবাত্মা তার সেই পরমাত্মা পরাণ বন্ধুর জন্য একবার পরাণ পুড়ে ওঠে, আর কয়দিন থাকবো, আমার তো হরি দর্শন হলো না, আমার তো গোবিন্দ দর্শন হলো না, এই জনম বিফলে গেল। যখন ভিতরে এই ভাবনা কারো আসে, সেই মানুষের গতিবিধি পাল্টে যায়, তার চঞ্চলতা থাকে না, তার মুখে আন কথা থাকে না, শুধু চোখে জল। আর যদি মনের মানুষ কাউকে পায়, তাহলে তাকে জড়িয়ে ধরে ধুলার পরে লুটিয়ে আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। দেখবেন নদী যখন চলতে 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 বিভিন্ন নামে চলে, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, কত নাম। যখন সব নদী সাগরে পৌঁছে যায়, তখন সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে তরঙ্গে তরঙ্গে আনন্দে খেলা। মনে পড়ায়া রঙ হয়েছে সই আমার, মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে চলে মরতেছি। জয় জয় হরি 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 বলে চলে মরতেছি। আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতে কি না করতেছি। হায় রে, মন পোড়া রোগের রীতি, সখী রে, ও রে, ও রে। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা শৈবে মাতুয়ারা শোয়।
ভাষা থেকেই মতুয়া শব্দটা এসেছে। মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। মাতোয়ারা, মাতাম দেওয়া। মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া থেকে মতুয়া। মেতে যাওয়া, এক কথায় মেতে যাওয়া। যতক্ষণ তুমি মেতে না যাবে, জ্ঞানাতীত না হবে, ততক্ষণ ঈশ্বরীয় আনন্দ উপলব্ধি করতে পারবে না। তাই আমার অশ্বিনী কর্তা লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশা। ওই জায়গাটা হচ্ছে আনন্দের জায়গা। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। এই বিরহ ব্যারাম, যার জন্য বিরহ অহরহ, তাকে না পাওয়া পর্যন্ত কোনো ওষুধে হয় না আরাম। এই যে কি রোগ, কিন্তু জাগতিক জগতের পাগল হলে বড় বড় হসপিটালে নিলে, চিকিৎসা করলে ভালো হয়। পাগল চিকিৎসার মূল কাজ হচ্ছে, পাগলদের ঠান্ডা লাগে না, সর্দি হয় না। মনে রাখবেন, ওর ভিতর থেকে সেই ঠান্ডা লাগাতে হবে, সর্দি হবে, কারণ স্নানই তো করে না। এটা হচ্ছে জাগতিক জগতের পাগল। আধ্যাত্মিক জগতের পাগলেরও যখন ঈশ্বরের জন্য পাগল হয়, দুই চোখের জলে ভেসে ধুলায় গড়াগড়ি যায়, মেতে যায়, মেতে যায়। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধি গেল সাই। হরি চিন্তামণি ঔষধের তাহলে পরাণে বাঁচি, আমি তাহলে পরাণে বাঁচি। আমি কি আমাকে আছি আরে ঘরের বাড়ি হয়েছি। হায় রে, হরি প্রেম বিচ্ছেদ রোগে, বিচ্ছেদ, বিচ্ছেদ শব্দটা কেন? ওমা, যারা যাবে আস্তে আস্তে চলে যাও। যারা হরি কথা শুনতে এসেছে, একজন থাকলেও আমি একজন নিয়ে বলব, কিন্তু আনমনা হয়ে বাড়ির টান নিয়ে থেকো না। বিচ্ছেদ কথাটা কোথায় আসে? যার সঙ্গে মিলন ছিল, তাই নাহলে তো বিচ্ছেদ হয় না। তার মানে হরি কাছে একদিন আমরা সবাই ছিলাম, একদিন সবাই ছিলাম। মাতৃগর্ভে বসে তিনি একবার দেখা দিয়েছিলেন আমাদের, সে কথা ভুলে গেছি। তার সৃষ্টি জগৎ দেখে, তার মায়া মোহে জড়িয়ে গিয়ে
আবার তার কথা মনে পড়েছে, তাই দিচ্ছি। হরিপ্রেম বিচ্ছেদ রোগে আমি বাসি না, তার ভাব উদ্বেগে মন বসে না ভোগের রোগে। আমি যে রোগে রোগী হয়েছি, আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কান্দি সই। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি ও ওরে মন পোড়া বাউরি সেজেছি, মন পোড়া বাউরি সেজেছি আমি। আমাকে রাখি মরিচাতে ডুবে নয়ন দিলে আরে ঘরের বাড়ি হয়েছি। এইভাবে মাতোয়ারা হয়ে যখন ভক্ত বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে ইষ্ট নামে ইষ্ট চিন্তায় পরিপূর্ণভাবে ডুবে যায়, মৃত্যুকেও তখন তুচ্ছ জ্ঞান করে। যদি মানব জন্ম নিয়ে তোমার দর্শন নাই পেলাম, তাহলে এ জীবনের মূল্য কি প্রভু? দেখবেন জাগতিক জগতে কোনো একটা নারী কোনো একটা পুরুষকে না পেয়ে অনেক সময় আত্মহত্যা করে, কোনো একটা পুরুষ কোনো একটা নারীকে না পেয়ে সেও জীবন বিসর্জন দেয়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে শুনেছেন ঈশ্বরকে না পেয়ে কেউ আত্মহত্যা করে মরে গেছে? ওই পর্যায়ে যখনই যায় তখন ঈশ্বর দেখা দেয়। ওই পর্যায়ে তোমাকে যদি নাই পাই, তাহলে এ জীবনের মূল্য কি হে মালিক? আর কদিন থাকবে, চলে তো গেছে। বেলা নাই, বেলা নাই, বেলা নাই। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে একটাই চিন্তা, হে প্রভু দেখা দাও, দেখা দাও। যখন এই অবস্থা হয় তখন তার প্রথম জ্যোতির্ময় মূর্তি ভক্ত দেখতে পারে। তাই এখানে আমার অশ্বিনী কর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পরে দিয়ে বাটা, করঙ্গে সাতার খেলতেছে। সেই রূপ দর্শন হয়েছে। সেখানে কোনো জাত নাই, কুল নাই। ওই ব্রাহ্মণ কুল, কোনো কুল নাই রে বাবা। সে যে কুল হারায় এক মহাসাগর, প্রেমের সাগর। সেই সাগরের সন্ধান যদি একবার কেউ পায়, সমস্ত কুল সেই অকুল সাগরে মিশে যায়। হরিবলা লেগে সেই রূপের ছটা, বসে পড়ল পঞ্চমাতা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাগর খেলতেছে। আমি যেদিকে
নদী চলতে চলতে যখন মহাসাগরে বিলীন হয়ে যায়, আগে তো দুই কূল ছিল, আর কূল থাকে সর্বময় মনে হচ্ছে জলরাশি। ঠিক ওই রকম সাধক যখন সাধনায় তার পরিসমাপ্তি ঘটে, ইষ্ট দর্শন পায়, তখন সব কিছুর মধ্যে তাকেই দেখতে পায়। তাই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বহু রূপে সম্মুখে তোমার, খুঁজি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে জয়জন, সেই জন সেই ঈশ্বর। আহারে, দেখেছেন মিলে যাচ্ছে, কথা মিলে যাচ্ছে না? A+B হোল স্কয়ারের সূত্র মিলতেই হবে। যারাই তাকে পাবে একাকার হয়ে যাবে, যারা পাবে। মকরুম ফেরেশতা, মুসলিম সম্প্রদায়, ফেরেশতা তো মুসলিম ভাষা না। মক্কায় গিয়ে মক্কার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। ওখানকার বাদশাহ যিনি, খবর পেয়ে তিনি এসে ওকে ডাক দিয়েছে, এই পাগলা, কি করেছিস? মক্কার দিকে পা দিয়ে শুয়ে রয়েছিস। উঠে কয়, তুমি আমারে কও আল্লাহ কোন দিক নাই? আমি তো দেখি সব জায়গায় আল্লাহ, আমি পাও দেব কোন জায়গায়? তুমি থুয়ে দেব। কই তুই কোস কি? কই সূরা ইখলাস পড়ো নাই? কল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাই কোন জায়গায়? আমার পাও খান সেই জায়গায় থুয়ে দেব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বত পাণিপাদং তৎসর্বতক্ষী শিরমুখম সর্বত শ্রুতিবল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। বেদে বলেছে সর্বং খল্লিদন্দ্রমুখ। এই বোধটা কখন হয়? সাধনার পরিসমাপ্তি যখন হয়, দেখে জগৎ সবই ব্রহ্মময়, একই শক্তির বিরাজিত। আরে লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চতত্ত্ব, জাতকুলের পর দিয়ে পাটা, তরঙ্গে সাঁতার খেলতেছে। আমি যেদিকে ফিরে রাখি আমি যেদিকেতে আরে ঘরের বাহির হয়েছি। এই ভাব পেতে গেলে তোমাকে সদ্গুরুর শরণ নিতেই হবে। তাই আমার অশ্বিনী কর্তার শেষে কি লিখলেন? আমার অশ্বিনী কর্তার দুইজন গুরু, উনি কিন্তু তারক কর্তার বাড়ি গরু রাখতেন। কবি রসদাস তারক সরকার, যিনি হরিলীলামৃত লিখেছেন, আপনারা এখানে কেউ গেছেন জয়পুর কর্তার বাড়ি? হাত তোলেন তো। গেছো? বাড়ির পাশেই দেখবে একটা শ্মশান আছে, একদম নদীর কূলে শ্মশান। ওই শ্মশানে আমি গান করেছি। ওখানে একটা গাছ ছিল, অনেক সময় নদীর কূলে গাছ বেঁকে যায় না,
কোন একটা ডাল এমন কায়দায় পড়ে, আমরা যে ওই ডালের থেকে লাফ দিয়ে নদীতে পড়তাম, তাই না? সে একটা আনন্দ ছিল আলাদা। আর সেই আনন্দ তো কাউকে বোঝানো যাবে না। ওখানে আরো মাঠটা অনেক বড় ছিল। ওখানে সবাই গরু রাখতে গেছে। অশ্বিনী গোসাই গান শেখে, তারক গোসাইয়ের কাছে একটু কবি গান শেখে, নিজের মধ্যে কাব্য প্রতিভা আছে। গরু রাখতে গেছে, গরু ছেড়ে দিয়া ওই ডালের উপর বসে মনের হরিষে গান গাচ্ছে। বাঁকা সখা হরি, তুমি দেখা দেখা দিয়ে হরে প্রাণ রাখো। পাও দুইখানা এমন ভাবে পড়ছে, একটু জল শুয়ে শুয়ে যাচ্ছে। স্বয়ং মা গঙ্গা নিজে এসে অশ্বিনী গোসাইয়ের পা মাথায় দিয়ে ভাসছে। মকর বাহিনী গঙ্গা, মুখটা তো খানিকটা কুমিরের মতো, মকরের। অশ্বিনী গোসাইয়ের ওদিকে তো লক্ষ্য নাই। ডালের উপর বসে ডাল ধরে গান গাচ্ছে। অশ্বিনী জানে না কখন গঙ্গা তাহার চরণ যুগল মাথায় ধরে ছেলে পেলেরা আরো যারা গরু রাখতে গেছে, ওরা তাকাই দেখে অশ্বিনীর পায়ের নিচে, ওরা ভাবছে কুমির। ওরা তাড়াতাড়ি কর্তার বাড়ি গিয়ে বলছে, কর্তা কি তুমি যে ছেলেটারে গরু রাখতে রাখছ, ওরে কুমিরে খেয়ে ফেললো, তাড়াতাড়ি আসো। তারক গোসাই গিয়ে দেখে কি স্বয়ং মা ভাগীরথী গঙ্গা এসে আমার অশ্বিনীর দুই চরণ মাথায় দিয়ে ভাসে। এ তো সাধারণ মানুষ নয়। সেদিন থেকে তারক গোসাই বলল, অশ্বিনী তোমার আর গরু রাখতে হবে। তোমাকে দিয়ে আমি গরু রাখিয়েছি, আমি অন্যায় করেছি। না বাবা, তুমি কি বলছো? কারণ গঙ্গা যেদিন মর্তে এসেছিল, সেদিন নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু আমি তোমার চরণে ছিলাম, আজকে মর্তে পাঠাচ্ছ, মর্তবাসীর পাপ তাপ ধুয়ে মুছে যায় যাতে, সব পাপই তো আমার বক্ষে দিয়ে যাবে, তা আমি মুক্ত হব কবে? সেদিন নারায়ণ বলেছিল, যেদিন বিশুদ্ধ হরিভক্তের চরণ পরশ পাবে, সেদিন তোমার এই পাপ তাপ ধুয়ে যাবে। বাবা হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় অশ্বিনী তারক প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আমার তারক চাঁদাই দেখে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে আমি সচক্ষে কত দেখেছি। ওরে হরিচাঁদকে একটু ভালোবেসে দেখো না তোমরা, তাহলে বুঝতে পারবো সে কত বড় মানুষ। ওপার বাংলায় একটা গ্রাম আছে, গ্রামটার নাম বারখাদিয়া। ওই গ্রামে এক মা বসবাস করতেন। তার গর্ভে সন্তান আসার পরে স্বামীটা মারা গেল, একটা পুত্র সন্তান জন্ম নিল। পুত্র সন্তানটি তো বাবার মুখ দেখে নাই। আর আগে কার্তিক মাসে বেশিরভাগ কলেরা হতো, প্রচুর মানুষ মারা যেত। তখন তো এরকম চিকিৎসা উন্নত ছিল না। ছেলেটা যখন 12 বছর বয়স, ওর মার কলেরা হয়েছে, বাঁচবে না। তখন ছেলেটা বলছে, মা জীবনে বাবার মুখ দেখি নাই, তুমিও যদি চলে যাও মা, আমি কার কাছে থাকবো? তখন মা বলেছিল, বাবা আমি তোরে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। ও কিন্তু মনে ধরে নিয়েছে, মা আমাকে হরিচাঁদের চরণ তলে রেখে। আগে 12-14 বছর 15 বছরের ছেলেদের রাখাল রাখতো, গরু রাখতো, এক বাড়িতে গরু রাখে। পাথরঘাটা গ্রাম, মাঠে গরু রাখতেছে। পাথরঘাটা বড় বাড়ি হরিচাঁদ ঠাকুর গেছে, আর চারিদিক থেকে মতুয়ারা ডঙ্কা বাজায় যাচ্ছে। তখন ওই ছেলেটা জিজ্ঞেস করছে, ও কাকা তোমরা কোথায় যাও? মানে জানিস না বাবা হরিচাঁদ এসেছে, আমরা শ্রীহরি দর্শনে যাচ্ছি সবাই। তখন মনটা নেচে উঠেছে, আমার মা তো বলেছিল আমাকে হরিচাঁদের চরণ তলে রেখে গেছে। আমি তো জীবনে দেখি নাই সেই হরিচাঁদ কেমন, কিন্তু কি করে যাব? আমি যদি এখন যাই, তাহলে এই গরু যদি অন্যের ফসল খায়, তাহলে আমাকে তো আর রাখবে না, আমাকে তাড়িয়ে দেবে। আমি কোথায় যাব? আমি কার ছায়ায় দাঁড়াবো? ও বাবা হরিচাঁদ, আমার তো কেউ নাই, আমার মাও নাই, বাবা আমি কার ছায়ায় দাঁড়াবো রে দয়াল? নাই কো মাতা, নাই কো পিতা রে, ওরে আমার নাই সহোদর ভাইও রে, আমি কার ছায়া বাবা, আমার খুব ইচ্ছা তোমাকে দেখা।
আমার কেউ নেই, তোর মহারা। হঠাৎ দেখে আজ আনুলাম তোমার শ্বেত বস্ত্র পরিধান, অপূর্ব তার কেশরাশি। নিকটে এসে বলছে, খোকা তুই হরি দেখবি? বলে, দেখবো তো, কি করে দেখবো, আমি যে পরের বাড়ি গরু রাখি। শোন, এই গরু আমি রাখতেছি, তোর হাতের লাঠি আমারে দে, তুই যা ওই বাড়ি থেকে হরিচাঁদ দেখে আয়। মা বসো। বলে, না তুমি এত সুন্দর সুপুরুষ, তুমি তো কোনোদিনই গরু রাখো নাই। লোকটা বলছে, তুই আমারে চিনিস না, আমি কত বছর বৃন্দাবনে গরু রেখেছি, তুই জানিস না রে। ওরে, গরুকে আমি কত ভালোবাসি, তুই জানিস না। কই, তুমি এখান থেকে যাবা না কিন্তু। মা, এগোবা না, ওখানে থাকো, এগোবা না, আর এগোবা না। এগুলো করবেন না, যার যার জায়গায় থাকুন। দে তোর লাঠি। লাঠি দিয়ে ও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ওই বাড়িতে গেছে। মাঝখান দিয়ে ঠাকুরের কাছে যাবার রাস্তা আছে, দুই পাশ দিয়ে ভক্তরা বসে আছে। ওই রাস্তা দিয়ে ঢুকে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। প্রণামও করে না, কিছু করে না। সবাই খোকা তাড়াতাড়ি প্রণাম করে যাও। কয়, তো হরি ঠাকুর কই? কয়, ওই তো বসে। কয়, উনি হরি ঠাকুর? উনি তো আমার হাতের থেকে লাঠি নিয়েছে গরু রাখার জন্য। হরি বল, হরি বল। হরি বল। উনি তো আমারে বললেন, যা খোকা হরি দেখে আয়। হরিচাঁদ ডেকে বলে, আয় রে ভক্ত আমার কোলে, আমি যুগে যুগে ভক্তের জন্য শিয়ার যাই। প্রেমানন্দে বলো হরি, কত দয়াল আমার হরি। বল, হরি বল, হরি বল। একবার ভেবে দেখো। তারক সান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কবে দেখেছি অশ্বিনী ওই নদে, মরুদ জলাশয়, উলুধ্বনি হরি হরি বলো। তাহলে আনন্দে নাচি, তাহলে আনন্দে নাচি। আমি কি আমাকে আছি, হরিচাঁদের রূপে আনন্দিতে হয়েছি। জাগতিক জগতের পাগল আর আধ্যাত্মিক পাগল এক, পাগল নয় রে বোকায়, আমি বললাম সভাতল। ঈশ্বরের জন্য প্রথম পাগল পাগলা ভোলা হলো, শ্মশানে মশানে ভোলা ঘুরিয়া বেড়ালো। দ্বিতীয় পাগল বীর হনুমান, পবননন্দন, রাম ছাড়া কিছু বোঝে না,
এনে ভক্তগণ তার পঞ্জনে পঞ্জনে সীতা যুগল মূর্তি গায় জয় শ্রীরাম বলে হনু ঘুরিয়া বেড়ায়। বাবা তৃতীয় পাগল রাধা রানী চির বৃন্দাবনে কৃষ্ণ বলে পাগল হলো সখীগণ শোনে। শুনে রাধা কৃষ্ণের বাসী গো। ওই রাধা কুলের বাঁধন ভুলে পাগলি রাধা তখন কৃষ্ণের দিকে চলে। কে কলঙ্কিনী বলবে রাধা সেদিকে লক্ষ্য নাই। বাঁশি শুনে তাই তো মনে গোবিন্দকে চাই। তার বিরুদ্ধেও লোক কত ছিল গো। কতজন তার নিন্দা মন্দ করে। আজ কৃষ্ণের পাশে পূজা পায় রাধা সারা বিশ্ব ভরে। হ্যাঁ, কুল কলঙ্কের কথা যেজন ভুলে গিয়ে করে ভজন। বাহ্যিক জগতে পাগল আখ্যা তার দেয় সর্বজন। কোন দেশের পাগল সেজে কয়জনে তা বোঝে। কার অন্তরে কি যে ব্যথা কয়জনে তা খোঁজে। আমি পরিষ্কার করে বললাম তোমায় গো। তোমার প্রশ্ন ছিল চারিখানা, একটারও জবাব দিতে আমি বাকি তো রাখলাম না। যদি পারো তুমিও ঈশ্বরের নামে পাগল হয়ে যাও। এই মতুয়াদের সঙ্গে মিশে একবার হরি নামে গাও। আজ হরি মন্দিরে কবি গানের হয়েছে আয়োজন। সকলের চরণ আমি করি নিবন্ধন। যে স্থানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেই স্থান মধুর বৃন্দাবন জানিও নিশ্চয়। এই তো আমার কান্দি যেখানে ভক্ত হরি নাম গায়। হরি নামে সাধুজনে কয় এত সুন্দর মন্দির হয়েছে, সত্যি দেখে ভালো লাগে। এখানে আসার সঙ্গে সঙ্গে হৃদয়ে পবিত্রতা জাগে। যারা এটা করেছেন তাদের আমি প্রণামও জানাই। আপনাদের চরণ ধুলি শিরে আমি চাই। শুধু এবারে নয়, যতদিন থাকুক জগতে রাখিবে। ডাক দিলে অসীম সরকার এসে কবি গান শোনাবে। সে আমি এমএলএ থাকি আর না থাকি ঠাকুরের দয়ায়। আর আপনারা ডাকলে আমি আসবো এই জায়গায়। একবার উলুধ্বনি হরির ধ্বনি করুণ ভক্তগণ। বাবা এই তো হয়েছে আজ আমাদের মধুর বৃন্দাবন। আমাদের সনাতন ধর্মে আমরা একটা শিক্ষা পাই। কি শিক্ষা? দেখবেন যদি রাস্তা দিয়েও যাই, ছোট্ট একটা মন্দিরের মতো যদি করা থাকে, সেখানে আমরা দুটো পয়সা ফেলি না? বৃন্দাবনে গেছেন, যে মন্দিরে যাচ্ছেন সেখানে সবাই দেয়, যে যেমন পারে তেমন দেয়। কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1 টাকাও দেয়। না দিয়ে কেউ চলে যায় না। শোনেন মহাশয়, আজ হরি
এলাম আমরা, আপনারা কথা লবেন। ঠাকুরের সেবার জন্য যে যা পারেন দিয়ে যাবেন। আপনাদের চরণ ধরে আমার এইটুকু নিবেদন। এইটাই পরপারের সম্পদ, শোনেন জ্ঞানীজন। নিজের জন্য কত খরচা হয় দেহ বাঁচাবার তরে,